আচ্ছা, আমরা কোঅর্ডিনেট সিস্টেম পড়ছিলাম। কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস মনে রাখবো। এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাকে আর ইন্টু কস থিটা, অ্যান্ড ওয়াই এর ভ্যালু বার করতে গেলে আর ইন্টু সাইন থিটা। এটা আমায় মনে রাখতে হবে। আর আমায় কি মনে রাখতে হবে না, আর আমায় মনে রাখতে হবে সেকেন্ড যে জিনিসটা সেটা বলিনি। সেকেন্ড আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, ট্যান ট্যান ইনভার্স থিটা ইজ ইকাল টু কি না ওয়াই বাই এক্স। এটা কনভার্টের ক্ষেত্রে কাজে লাগবে। আর যে এই পিথাগোরাসের যে ফর্মুলা ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার। এই সেকেন্ডের জিনিসটা দরকার লাগবে যখন তুমি পোলারে কনভার্ট করতে চাইবে, রেক্টেঙ্গুলার বা কার্টিশিয়ান থেকে পোলারে করবে। আর প্রথম দুটো জিনিস যখন পোলার থেকে যখন তুমি কার্টিশিয়ানে কনভার্ট করতে চাইবে। পোল থেকে কার্টিশিয়ানে করতে গেলে আর ভ্যালু আর থিটা ভ্যালু তোমার নোন থাকবে, এক্স আর ওয়াই এর ভ্যালু এই উপায়ে বার করতে হবে। এই দুটো ফর্মুলা মনে রাখবে। আগের ক্লাসে তো আমরা শিখেইছি ফর্মুলা এলো কি করে। আর যদি রেক্টেঙ্গল বা কার্টিশিয়ান থেকে পোলে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, আর অ্যান্ড থিটা ভ্যালু বার করতে হবে। আর ভ্যালু বার করার জন্য এই ফর্মুলাটা, পিথাগোরাসের এই থিওরিটা ট্রায়াঙ্গেলের, অ্যান্ড ট্যান থিটা এক্স বাই ওয়াই ভ্যালু বার করতে হবে। এটা বোঝার পর আমরা সেকেন্ড একটা অন্য জিনিস বুঝি। সেকেন্ড যেটা আমরা বুঝবো, ধরো আমি অনেকবার বা আগেই বলেছি সার্কেল। সার্কেল জিনিসটা কি না, সার্কেল জিনিসটা হচ্ছে একটা বিন্দু থাকে। আমি যদি একটা কম্পাসের হেল্প নিই, তো আমরা কি করি নর্মালি, কম্পাসটার হেল্প নিয়ে এইটা করে থাকি। এই সার্কেল মানে কি, ধরো এটা আমার এরকম একটা গোলাকৃতি ছবি আমরা এঁকে থাকি। আচ্ছা, আমি একটু ছোট সার্কেলটা করে নিই, তাহলে আমার মনে হয় আমাদের সুবিধে হবে। কারণ কি বলতো, আমাদের ছবিতে আসবে না নালে। ধরো আমি একটা সার্কেল এঁকে নিলাম, ধরো এই একটা সার্কেল। তো এই সার্কেলের কি না, এইটা হচ্ছে সেন্টার, তোমরা জানো। আমি যদি বলি এর রেডিয়াস কি, তুমি বলবে ম্যাডাম রেডিয়াস তো আমি জানি। রেডিয়াসটা যদি আমি বলি এঁকে নাও, তোমরা কিন্তু চট করে রেডিয়াস এঁকে নিতে পারবে। রেডিয়াসটা কোথায়, রেডিয়াসটা তুমি বলবে ম্যাডাম আমি তো জানি রেডিয়াস হচ্ছে, এইটা হচ্ছে এই সার্কেলের আর ভ্যালু। ওকে, এটা হচ্ছে এটা সার্কেল। তোমরা যদি বলো সার্কেলের যদি এই রেডিয়াস ভ্যালুটা নিই আমি, দেখো এটা সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই ভ্যালুটা আমি মাপটা নিলাম, এটা তো আর ভ্যালু। এই আর ভ্যালুটাকে আমি এইখানে কেটে দিলাম। এটা কি, এই ডিস্টেন্সটাও কার্ভ ডিস্টেন্স, এটা স্ট্রেট লাইন ডিস্টেন্স, এটা কার্ভ ডিস্টেন্স, বাট ওই আর ডিস্টেন্সই না। এবারে আমি কি করতে পারি, এই যে এইখানের আর ডিস্টেন্স যেটা কাটলাম, এইটা সেন্টারের সঙ্গে যোগ করে দিতে চাই। সে যোগ তো আমি করে দিতেই পারি। আমি খুব মানে যত্ন নিয়ে আঁকছি না, তোমরা যখন আঁকবে বা দেখবে যত্ন নিয়ে, দেন আমি এইটা টেনে দিতে পারি। এই যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে বলে 1 রেডিয়ান। ডিগ্রি ছাড়াও অ্যাঙ্গেল মাপার একটা ইউনিট হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান কি না, এই যে আর ভ্যালুটা, যে কোনো আমি বৃত্ত আঁকতে পারি, তার ব্যাসার্ধ বা আর ভ্যালুটা নিয়ে আমি এদিকে এঁকেছি, এদিকেও আঁকা যেতে পারে। এই সেম কার্ভ লাইন অ্যালং দ্য কার্ভ লাইন, ওর যে কার্ভেচার যে সার্কামফারেন্স তা দিয়ে যদি কাট করি, তাহলে যে অ্যাঙ্গেল হয় তাকে 1 রেডিয়ান বলে। 1 রেডিয়ান ইজ ইকাল টু কত ডিগ্রি, রেডিয়ানকে আমি আর দিয়ে লিখছি, রেডিয়ান 1 রেডিয়ান ইজ ইকাল টু কত ডিগ্রি। তুমি মেপে দেখতে পারো, আমার কথা রিলাই করার থেকে মেপে দেখা অনেক বেশি ভালো। মেপে দেখতে পারো, 0 বসিয়ে দাও, যদিও এটাতে মাপের সুবিধে নেই কারণ ছবিতে আসবে না। তুমি যদি মেপে দেখিয়ে দাও, দেখো তো ওর ভ্যালু কত হচ্ছে। ওর ভ্যালু হচ্ছে কি, এটা কেন বলছি বলো তো, এগুলি সারা জীবনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো তো ওর ভ্যালু কত আসবে, দেখো কত আসছে,
না এর ভ্যালু 57 ডিগ্রি, 57 পয়েন্ট সামথিং, 57.29 এর মতো আসে। ওকে, তাহলে 1 রেডিয়ান ইজ ইকাল টু কত? না 1 রেডিয়ান ইজ ইকাল টু 57.29 ডিগ্রি। যদি ডিগ্রিতে হয় তো 51 রেডিয়ান ইজ ইকাল টু, এটা খুব গুরুত্বপূর্ণ, 1 রেডিয়ান ইজ ইকাল টু 57.29 ডিগ্রি। আশা করি রেডিয়ান জিনিসটা বোঝাতে পারলাম। এরপর একটা মজা করি, দেখো এই যে আর ভ্যালুটা, এই যে আরটা আমি কেটেছিলাম, এই যে আরটা, এটা অ্যালং এটা কেটেছিলাম, দেন আমি এটা কেটে নিতে পারি 2, দেন আমি এটা কেটে নিতে পারি 3, দেন আমি কাটা খুব অসুবিধে হচ্ছে, এটা নিতে পারি 4, দেন আমি আবার কেটে নিতে পারি 5, দেন আমি আবার কেটে নিতে পারি 6, তো আমি কেটে নিতে পারি। কবার ম্যাক্সিমাম কাটতে পারি দেখো তো, 1 2 3 4 5 6, 6বার আমি কাটতে পারি। আচ্ছা আমি পরের পাতায় একটা ভালো করে কাটি, কারণ এখানে কাটাটা একটু গন্ডগোল হয়ে গেল। দেখি তো পরের পাতায় গিয়ে একটা ভালো করে কাটার চেষ্টা করি। দেখো রেডিয়ান ভ্যালুর সঙ্গে একটা মজা আছে। কিরকম মজা, আমি মজাটা আগে বলবার চেষ্টা করি। দেখো একটা সার্কেল মানে কত, 360 ডিগ্রি না? হ্যাঁ 360 ডিগ্রি না? 360 ডিগ্রিতে যদি আমি, আর 1 রেডিয়ান্ট ভ্যালু মানে কত না, 57 ডিগ্রির মতো, 57 ডিগ্রি থেকে একটু বেশি, 57 ডিগ্রি 30 মিনিটের মতো যদি আমি গড় ধরে নিই। তাহলে একটা মজার জিনিস আসছে নাকি? দেখো তো কি মজার জিনিসটা আসছে না, যদি আমি ওইটা 60 ধরে নিই, 57 ডিগ্রিটাকে রাউন্ড অ্যাবাউট করে 60 ধরে নিই, 6 6 6 36, 6বার যোগ করলে একটা পুরো বৃত্ত এসে যায়। দিস ইজ আর ভ্যালু। সে আর ভ্যালুটা আমি মাপ করি, খুব প্রিসাইজলি মাপ করবে, আমার মতো এলেবেলে মাপ করলে কিন্তু আসবে না। এটা 1 রেডিয়ান্ট, 2 রেডিয়ান্ট, 3 রেডিয়ান্ট, 4 রেডিয়ান্ট, কেটে যাবে 4 রেডিয়ান্ট, 5 রেডিয়ান্ট অ্যান্ড 6 রেডিয়ান্ট। দেখো তো একটু যদি আমি বলি কতবার কাটলো, খুব প্রিসাইজলি মাপ করবে। একবার আর ভ্যালু কেটেছি, 2বার আর ভ্যালু কেটেছি, 3বার আর ভ্যালু কেটেছি, 4বার আর ভ্যালু কেটেছি, 5বার আর ভ্যালু কেটেছি, মানে 1 2 3 4 5, সরি 4, এটা 4, এটা 5, এটা 6, সরি দেখো আমি 6বার আর ভ্যালুটা কেটেছি, 1 2 3 4 5 6। খুব প্রিসাইজলি মাপ করার পরে দেখবে একটু অল্প খানিক, তাহলে ম্যাচ হওয়া উচিত ছিল তোমার এখানে, কিন্তু একটু অল্প খানিক গ্যাপ রইল। তার মানে কি আমি আর ভ্যালু কবার কেটেছি, আর ভ্যালু 1 2 3 4 5 6, আর একটু কিছু পড়ে আছে, তাটাকে আমি এক্স দিলাম। দেখো তো এটা কোন বরাবর কেটেছি না, আমরা জানি সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি মানে কি 2 পাই আর, এটা তো আমরা জানি। আচ্ছা পায়ের ভ্যালু কত আমরা ছোটবেলা থেকে জানি, পায়ের ভ্যালু হচ্ছে 3.14, 3.14 পায়ের ভ্যালু। তাহলে 2 পাই মানে কত না, 2 পাই কতটার মানে হচ্ছে 2 ইন্টু 3.14, ওকে, তার মানে 6.28। ঠিক আছে, দেখো তো এইখানের সঙ্গে এই আগের ছবিটার একটা মজা আছে, সেই মজাটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। দেখো তোমার কিন্তু 6.6 এসে গেছে, 1 2 3 4 5 6, 6টা আর ভ্যালু এসে গেছে বা 6টা পাই ভ্যালু এসে গেছে, অ্যান্ড 2.28টা এইটুকু পড়ে আছে। ওকে, এটা শুধু জানবার জন্য, বুঝবার জন্য। তার মানে কি আমি যদি ভালো কথায় বলি, একটা একটা সার্কেল মানে কি 360 ডিগ্রি, কিন্তু আমি তো রেডিয়েন্টও বলতে পারি, রেডিয়েন্ট যদি আমি একটু সোজা করে ধরে নিই, যে 1 রেডিয়েন্ট, 2 রেডিয়েন্ট, 3 রেডিয়েন্ট, 4 রেডিয়েন্ট, 5 রেডিয়েন্ট, 6 রেডিয়েন্ট বলতে পারি তো, 6 রেডিয়েন্টের থেকে একটু বেশি। তাহলে যদি আমি বলি একটা পুরো, যেমন এইটা 360 ডিগ্রি ইজ ইকাল টু কত রেডিয়েন্ট, কত কি,
না 360 ডিগ্রি ইজ ইকাল টু 360 ডিগ্রি ইজ ইকাল টু 2 রেডিয়েন্ট। এই কথাটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। কেন দিদিমণি এইরকম কথাটা বলছে 2 রেডিয়েন্ট বা 2 রেডিয়েন্ট, মানে 2 রেডিয়েন্ট, বা এটা রেডিয়েন্ট লিখে দিই, রেডিয়েন্ট ইজ ইকাল টু 360 ডিগ্রি। আমি যদি, এবং একটু কার্ভ হওয়ার জন্য 0.28 পড়ে থাকে, তার মানে কি না পরের যে জিনিসটা আমরা শিখবো সেটার জন্য এটা খুব জরুরি। এটা কোথাও ভালো করে ব্যাখ্যা দেওয়া নেই। দেখো, আমি যদি বলি 360 ডিগ্রি মানে কি, 360 ডিগ্রি মানে হচ্ছে 1 2 3 4 5 6, ছবার আর ভ্যালু কাটা আর একটুখানি পড়ে থাকা। ছবার আর ভ্যালু কাটা অ্যান্ড একটুখানি পড়ে থাকাকে আমরা যদি ম্যাথমেটিক্সের আকারে প্রকাশ করি তাহলে এরকম হয় না, এই যে এর পুরো সার্কেলটা ইজ ইকাল টু, এটা গোলাকার ইজ ইকাল টু কত, 1 আর 2 আর 3 আর 4 আর 5 আর 6 আর ইন্টু একটু পড়ে থাকে আর ভ্যালুটা যোগ করলে 6 এসে যায়, আর তার সঙ্গে পড়ে থাকে 0.28। তাহলে এটা 6.28 যোগ করলেই একটা সার্কেল হয়ে যায়। তার মানে কি, তার মানে যদি আমি বলি একটু ভালো কথায়, 360 ডিগ্রি ইজ ইকাল টু 28 আর ভ্যালু, এটা তো আমি বলতেই পারি, তাই না? সেটাকে আরেকটু সিস্টেমেটিক্যালি বলছে 2 রেডিয়েন্ট ভ্যালু (360 ডিগ্রি)। এটাকে এরকম করে লেখে, যদি ছোটবেলার ঐকিক নিয়মের অঙ্ক হয় তাহলে 1 মানে কি, তাহলে মানে কি হলো, এটা যদি আমি এ পাশে লিখছি বলে 1 রেডিয়েন্ট ভ্যালু মানে হচ্ছে 180 ডিগ্রি। এই জিনিসটাকে আমরা মনে রাখবো। মনে রেখে কি করব চলো পরে দেখি। আগের দিন আমি বলেছিলাম পিপিটিতে যে আমরা সার্কেলটাকে রেলওয়ের ঘড়ির মতো ভাগ করে নেব। ধরো আমি আর কম্পাস দিয়ে আঁকছি না, এটা একটা সার্কেল, এটা ওকে আমি ক্রস করে নিলাম। ধরে নাও এটা রেলওয়ের ঘড়ি, তাহলে আমি কি করব না 24টা ভাগে ভাগ করব। এটা 0, এটা তাহলে 6, এটা 6, এটা 12, এটা 18, এটা 0/24, তাহলে এটা 6 ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6। আচ্ছা, ভাগ তো আমি হাতে করছি, ওটা ইউনিফর্ম হয়নি, শুধু জানবার জন্য জেনে রাখো। তাহলে এটাকে আবার 6 ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6, এটাকেও 6 ভাগে ভাগ করব। দেন ভাগটা কেমন হবে, 1 2 3 4 5 6। ভাগগুলো আনইভেন হয়েছে, ভাগ হাতে করছি তো, 1 2 3 4 1 2 3 4 5 6। আমি নাম দিয়ে দিই, লিখে দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 13 14 15 16 17 19 20 21 22 23। এটা তো কোনো অসুবিধে নেই, আমি 24টা ভাগে ভাগ করেছি। তাহলে যদি আমি ডিগ্রিতে বলি, তো তুমি বলবে ম্যাডাম আমি তো এখানে ডিগ্রি মেপে নিতে পারি, এটা 90 ডিগ্রি, আমরা জানি, আমরা তো ছোটবেলা থেকে জানছি এটা 90 ডিগ্রি। ম্যাডাম এখানে তো আমি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 0 হয়, আমি তো ডিগ্রি মেপে নিতে পারি, কিন্তু এর রেডিয়ান ভ্যালু মাপবো কি করে? রেডিয়ান, আগে যে কথাগুলো বললাম সেগুলো এখানে রেলিভেন্ট রেডিয়ান ভ্যালু মাপবার জন্য। দেখো, একটু আগে বলেছি 360 ডিগ্রি ইজ ইকাল টু 2 রেডিয়ান। ওকে, তাহলে 2 রেডিয়ান, এটাকে ভালো করে, ভালো কথায় কি করে লেখে না, 2 রেডি পাই ইজ ইকাল টু 360 ডিগ্রি। হোয়াট ইজ পাই আমি আরেকবার আলোচনা করে দেব। তাহলে যদি আমি বলি রেডিয়ান্ট মানে কি, রেডিয়ান্ট মানে হচ্ছে কি না 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো আর ভ্যালু মানে কি না 180। ওকে,
এখন যদি আমি বলি আমি কি করেছি যে 24 ডিভিশনে ভাগ করেছি। 24 ডিভিশন মানে কি না, 24 ডিভিশন মানে হচ্ছে 2 রেডিয়েন্ট। 24 ডিভিশনে ভাগ করে আমি 2 রেডিয়েন্ট দেখাচ্ছি। তাহলে আমি যদি লিখি 2 পাই ইজ ইকাল টু 24 রেডিয়েন্ট, তাহলে পাই ইজ ইকাল টু কত না 24 টু 1/12। ওকে, তাহলে আমি কি করছি 2 রেডিয়েন্টটাকে ডিভিশনটা 2 রেডিয়েন্ট ইজ ইকে 2 রেডিয়েন্ট মানে 360 ডিগ্রি, তাই তো 2 রেডিয়েন্ট ইজ ইকাল টু 360 ডিগ্রি। 2 রেডিয়েন্টকে আমি ভাগ করছি 24টা ডিভিশনে, ঠিক আছে। তাহলে এক একটা ডিভিশন ইজ ইকাল টু কত না রেডিয়ান ইন্টু 12, এক একটা ডিভিশন ইজ ইকাল টু রেডিয়ান ইন্টু 12, তাই না? হ্যাঁ এইটা। হ্যাঁ, তাহলে আমি কি করব শুধু এটুকু মনে রাখবে প্রত্যেকের সঙ্গে, এই যে প্রত্যেকের সঙ্গে পাই ইন্টু 12 গুণ করে যাব, পাই ডিভাইডেড বাই 12 গুণ করে যাব, প্রত্যেকের সঙ্গে পাই ডিভাইডেড বাই 12 গুণ করে যাব। তো পাই ডিভাইডেড বাই 12 আমি ঘুরে ঘুরে আর লিখছি না, আমি তলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, তলায় লিখে দিচ্ছি, ঘুরিতে লিখছি না। তাহলে আমার কি ছিল 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 12, 2 into pi divided by 12, 3 into pi divided by 12, 4 into so on, এভাবে চলবে। কত দূর পর্যন্ত 24 pi divided by 12, তারপরে আসছি 5 into pi divided by 12, 6 into pi divided by 12। এটা কিন্তু আবার 6 এর ভ্যালুটা আমি জানি, 6 এর ভ্যালুটা কি না 90 ডিগ্রি। এখন আমি 90 ডিগ্রিটা এখানে লিখে রাখি পাশে, ঠিক আছে। তার মানে কি প্রথমটা কি হবে, তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 12, 2 ডিগ্রি মানে কাটাকুটি হয়ে যাবে পাই বাই 6, 3 মানে কি কাটাকুটি হয়ে যাবে পাই বাই 4, 4 মানে কি পাই বাই 3, কেননা ছোটবেলার অঙ্কের মতো কাটকুট হয়ে যাবে। 5 এর তো কাটকুট কিছুই হবে না, 5 পাই বাই 12, 6 মানে কি পাই বাই 2। তাহলে আমি বোঝাতে পারলাম আমি সবাইকেই কিন্তু পাই বাই 12 দিয়ে গুণ করব, পাই বাই 12 কেন গুণ করব আমি আগেও বললাম, আবারও অনেকবার বলবো, পাই বাই 12 দিয়ে প্রত্যেককে গুণ করবো। দিস ইজ পাই বাই 12, কারণ 2 পাই ইজ ইকাল টু 360 ডিগ্রি। তার মানে কি দেখো তো, তাহলে পাই বাই 6 মানে কি পাই বাই 2, 90 ডিগ্রি মানে কি 90 ডিগ্রিকে আমি অবলিক দিয়ে পাই বাই 2ও লিখতে পারি, তাই না? তো সেভাবে আমরা বাকিগুলো করে নিই, চলো। সো ওইভাবে জিনিসটা চলবে। এবারে পাই থেকে পাই ভ্যালু ইজ রিলেটেড টু রেডিয়ান ভ্যালু, রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানও করতে পারবে। এবারে কি হচ্ছে 6 হয়ে গেছে, 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11 12, 12 ইন্টু কি হবে না পাই বাই 12 দিয়ে সবাইকে গুণ করতে হবে, পাই বাই 12, পাই বাই 12, পাই বাই 12, সো এইভাবে চলবে পাই বাই 12 অ্যান্ড পাই বাই 12। গুণের ফলাফলগুলো কিরকম হবে দেখো, এগুলো ছোটবেলার গুণের মতো তোমরা করে নিতেই পারবে, এটা তো কিছু কাটাকুটি হবে না। 7 পাই বাই 12, তাহলে এইটা হতে পারে 4 2 8, 4 3 12, 2 পাই বাই 3, 9টা হতে পারে 3 3 9, 3 4 12, 3 পাই বাই 4, আচ্ছা 2 5 10, 2 2 6 12, 5 পাই বাই 6, সো অন 11 পাই বাই 12, আর 12টা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে শুধু পাই। তার মানে দেখো তো 12টা হচ্ছে শুধু পাই। তো আগের পাতাতে আমরা যাই, দেখো তো যেখানে 12 এসেছিল সেটা আঁকেরে কি, যেমন 12 এসেছিল যেখানে সেটা তো আঁকেরে 180 ডিগ্রি 180 ডিগ্রি। দেখো যেখানে 12 এসেছিল, এই যে 12 এসেছে, এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, তাহলে এটা কি না এটা যদি 90 হয়, এটা 90, তাহলে এটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিটাকে আমি কি লিখতে পারি, এটা মানে কি 12 টু 1 পাই বাই 12, কাটাকাটি হয়ে গেলে 180 ডিগ্রি, আরেকটা নাম শুধু পাই হলো। এটা যেমন 90 ডিগ্রি হচ্ছে
পাই বাই 2, 180 ডিগ্রি হচ্ছে শুধু পাই। এইভাবে জিনিসটা ঘুরবে। তাহলে আমরা সার্কেলেরও রেডিয়ান ভ্যালু পেতে পারি। তাহলে এবারে তোমরা আমায় জিজ্ঞেস করবে, ম্যাডাম তাহলে আমরা মানে আমি বলেছি যে একটু আগে যে ডিগ্রি একটা ইউনিট যেটা কৌণিক মান বা অ্যাঙ্গেল দেখায়, রেডিয়ান হচ্ছে একটা ইউনিট। 1 রেডিয়ান ইজ ইকাল টু 5 ডিগ্রি, 5.29 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রি। ওকে, আর ডিগ্রিতে পৃথিবী 60 ডিগ্রি। এটা সর্বদা এটাকে 2 পাই আর দিয়ে প্রকাশ করা হয়। এটা তো আমরা ছোটবেলা থেকে জানি। ইভেন যদি রেডিয়ান ভ্যালু বার করতে হয় তাহলে সবাইকেই পাই বাই 12 দিয়ে আমার গুণ করে দিতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়। আমি বোঝালাম ঘড়িটা কি করে করে। এবারে যদি তোমায় বলে 3 পাই বাই 4, এটা ডিগ্রি হবে কি করে, কত ডিগ্রি হবে? কারণ ডিগ্রি তো খুব সহজেই হয়ে যাবে, ডিগ্রি তো তুমি শিখেই গেছো। কেন? তুমি তো জানো পাই ইজ ইকাল টু 360 ডিগ্রি, 2 পাই ইজ ইকাল টু 360 ডিগ্রি। তাহলে পাই ইজ ইকাল টু কত না 180 ডিগ্রি। তুমি তো একটু আগে দেখলে পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে শুধু পাই বলে। তাহলে তুমি জেনে গেছো। তাহলে এইটাকে তুমি ছোটবেলায় অঙ্কিক নিয়মের অঙ্কতে কি করে ডিগ্রি করবে না তুমি জেনে গেছো। যদি অত সরল জটিল জিনিস মনে রাখতে অসুবিধে হয়, পাই বাই এটাকে তুমি কি করবে, শুধুমাত্র 180 দিয়ে গুণ করে দেবে। 180 ডিভাইডেড বাই পাই। এই যে এইটা হচ্ছে ফর্মুলা। এই যে 180 ডিগ্রি ডিভাইড, এটা ডিগ্রি ডিগ্রি, পাই পাই কেটে যাবে, ছোটবেলার যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা আসবে সেই ডিগ্রিটা হয়ে যাবে আনসার। তা এত কথা বললাম কেন, যে মানে পাই 2 পাই একটা সার্কেলকে যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 360 ডিগ্রি পর্যন্ত তাকে বর্ণনা করা যায়, তেমনি সার্কেলটাকে এরকম পাই ভ্যালু দিয়েও বর্ণনা করা যায়। দেখবে একটা পিপিটি স্লাইডে আমি অলরেডি সেটা কিন্তু করেছি, স্লাইডে চালিয়ে দেখে নেবে। আমি 12 পর্যন্ত করেছি, তোমরা একদম 24 পর্যন্ত করে নেবে। এবং ধরো এরম আছে 11 পাই বাই 12, এটা কত ডিগ্রি হবে? এটা কত ডিগ্রি হবে? আমি তো কষে কষে ছবিতে মেলাতে পারি, আমি কেন অত কষ্ট করব? এটা কত ডিগ্রি হবে করবার জন্য আমাকে কি করতে হবে না, আমার যে ছোট্ট ফর্মুলাটা আগে যে ব্যাপারে ডিসকাশন করলাম সেটা আরেকবার করে নেব। কি করব না, উপরে 180 ডিগ্রি লিখব, নিচে পাই লিখব। আমি কাটাকুটি করব, পাই কেটে যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে যে ডিগ্রি আসবে সেটাই হয়ে যাবে আনসার। আশা করি আমি বোঝাতে পারলাম। হ্যাঁ, আবারও একটা কথা বলি, অনেকবার এটা স্লো মোশনে চালিয়ে দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, 2 রেডিয়ান্ট ভ্যালু ইজ ইকাল টু কেন 360 ডিগ্রি, এটা আমি আরেকবার লাস্ট টাইমের জন্য বলে দিই এবং মনে রাখবার জন্য আরেকবার বলে দিই। দেখো 2 পাই আর মানে কিন্তু সার্কেল, 2 পাই আর মানে কিন্তু সার্কেল, আমি যাই করছি সার্কেল। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 6.28। তো 6.28 কি না, দেখো আমি যদি এটা কেটে কেটে যাই, এই আর ভ্যালুটা 1 2 3 4 5 6, তারপরে একটু জিনিস পড়ে থাকে, এটা হচ্ছে 2.28টা। তো ওইটা খুব নমিনাল, সেজন্য আরটাকে অ্যাড করছি। তো 2 পাই ইজ ইকাল টু তো 360 ডিগ্রি রে বাবু। যদি আমি 57টাকে আমি রাউন্ড অ্যাবাউট করে নিই তাহলে কি হয়, তো 2 পাই ইজ ইকাল টু 360 ডিগ্রি। ওকে, এইটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে সরল রেখা। তাহলে কি করতে পারি, আমি যদি এটা জেনে যাই তাহলে আমি অলওয়েজ কনভার্ট করতে পারি রেডিয়ান্ট থেকে পাই, রেডিয়ান্ট থেকে ডিগ্রিতে। আর একটা কথা বলি, অনেক সময় এমন কোশ্চেন আসে বা এমন প্রশ্ন আসে, বা ইন ফিউচারের জন্য জেনে রাখো, ঠিক আছে? সেটা কিরকম সেটা আমি একটু বলে রাখি। ধরো তোমাকে বলেছে পোলার কোঅর্ডিনেট আঁকো, পোলার কোঅর্ডিনেট আঁকতে বলছে, অর্ডিনেট আঁকতে বলছে, ঠিক আছে? বলছে যে তুমি আঁকো পাই বাই 2 আর আর ভ্যালু হচ্ছে 10।
10 সেন্টিমিটার, আর রেডিয়ান বা কৌণিক, কৌণিক মান যে সবসময় ডিগ্রিতে হয় তা নয়, কৌণিক মান আই মিন অ্যাঙ্গেল মাপার অনেক মেথড আছে, তার ভেতরে খুব পপুলার মেথড হচ্ছে ডিগ্রি দিয়ে মাপা, অ্যান্ড দেন নেক্সট পপুলার মেথড হচ্ছে রেডিয়ান দিয়ে মাপা। তোমাকে এখানে বলে দিল রেডিয়ান মেথডে π/2, তখন তুমি π/2 কি করে আঁকবে? π/2 একটা করতে পারো, ছবি এঁকে π/2 কোথায় পড়ছে দেখে নিতে পারো, অ্যান্ড দেন আর যদি তুমি না দেখে নিতে পারো r = 10 সেন্টিমিটার কি 10 মিটার তুমি জানো, অ্যান্ড π/2 করে তুমি কি করবে, পাইকে কাটিয়ে দাও 180 ডিগ্রি, দেখো π/2 মানে 90 ডিগ্রি তুমি জেনে গেছো, কাটাকুটি করে দাও, 90 পাই কেটে যাবে, দ্যাট ইজ 90 ডিগ্রি, তাহলে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি আসানিসে বসাতে পারবে। দেখো থিটা π/2 আমি তো আগেই শিখে নিয়েছিলাম, কিন্তু দেখো কাটাকুটি করলে তুমি জিনিসটা বুঝতে পেরে যাবে। হ্যাঁ, এরকমও কিন্তু দিতে পারে, তখন কি করতে হবে, তুমি যদি পূর্বের নিয়মটা না জানো তাহলে করা যাবে না। এবং দেখো আমি আরেকটা কথা এখানে বলে রাখি, আমি প্রথমেই বলেছি 1 রেডিয়ান মানে কি, রেডিয়ান মানে ওই প্রায় 60 ডিগ্রির মতো, 29 ডিগ্রি 1 রেডিয়ান মানে। হ্যাঁ, এটাও যেমন ঠিক, এটাকেও আমি এটা 1, এটাকে তো আমি আরেকভাবে লিখতে পারি, 1 রেডিয়ান মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি তো পুরো সার্কেল, ডিভাইডেড বাই 2 পাই, এটাও কিন্তু আমি লিখতে পারি। দেখো এটা লিখতে পারি বলেই 1/12 দিয়ে আমরা কিন্তু মানে রেডিয়ান বাই 12 দিয়ে কিন্তু আমরা ভাগ করছি। তোমাকে যেটা মনে রাখতে হবে বাবু, সবাইকেই রেডিয়ান বাই 180 সরি 180 নমিনেটর আর ডিনোমিনেটর পাই দিয়ে গুণ করে রেডিয়ান অ্যাঙ্গেল থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আশা করি বোঝাতে পারলাম।